আসসালামু আলাইকুম প্রিয় ফেসবুক ও ইউটিউব বন্ধুরা। প্রায় রমজান মাস শেষ 10 দিনে এসে পৌঁছে গেছে, এতেকাফের সময়ও হয়ে গেছে। আর এতেকাফ সম্পর্কে কিছু আলোচনা, কিছু ফজিলত আমি এখন বর্ণনা করতেছি, বলবো। এতেকাফ এমন একটা গুরুত্বপূর্ণ ইবাদত আমরা মুসলমানের জন্য। এই এতেকাফটা হলো ফরজে কিফায়া। গ্রামবাসীর পক্ষ থেকে একাধিক কিছু মানুষ এতেকাফ করলে প্রত্যেকটা গ্রামবাসীর পক্ষে সে এতেকাফ আদায় হয়ে যায়। আর যদি কেউ না করে, সমস্ত গ্রামবাসী তার জন্য জবাবদিহি করতে হবে কাল হাসরের ময়দানে। এই জন্য আমরা এতেকাফ করব। যদি এতেকাফকারী নাও পাওয়া যায়, টাকা দিয়ে হলে এতেকাফ করাইয়া জাহান্নামের আগুন থেকে বাঁচার চেষ্টা করতে হবে গ্রামবাসীকে। তদ্রূপভাবে এতেকাফের ফজিলত অনেক বেশি। এতেকাফ যে করে সে জিন্দা মানুষ, জিন্দা মরা অর্থ হলো সে বাহিরের জগতের কোনো কিছুই তার সাথে আর সম্পর্ক থাকে না। আর এই জন্য হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছে, বাহিরে থাকা অবস্থায় যত ইবাদত বন্দেগী করার সুযোগ ছিল, সালাম দেওয়া, কালাম দেওয়া, মানুষকে মহব্বত করা, সমস্ত ইবাদতের সমস্ত নেকের ফজিলত এতেকাফকারীকে আল্লাহ পাক রব্বুল আলামিন আলাদাভাবে তাকে দিয়ে দেবে। আর এতেকাফ করে যখন সে বের হয়, তখন এমন নিষ্পাপ হয় যে একটা শিশু সন্তান যখন মায়ের গর্ভে থেকে দুনিয়াতে আগমন করার পরে সন্তানটা যেমন নিষ্পাপ হয়, তো দুরূপভাবে সেই লোকটা এতেকাফ থেকে 10 দিন পরে বের হলে এই সন্তানের মতো নিষ্পাপ হয়ে বের হয়ে আল্লাহ সমস্ত গুনাহ তাকে মাফ করে দেয়। হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলে, এতেকাফ যে ব্যক্তি করবে, জাহান্নাম তা থেকে, ওই লোক থেকে অনেক দূরে সরে যায়। 3 খন্দক দূরে সরে, একদিনের এতেকাফ 3 খন্দক দূরে সরে যায়। সাহাবারা জিজ্ঞাসা করে, ইয়া রাসূলুল্লাহ, এতেকাফ কি? 3 খন্দক কি, খন্দক কি? তখন হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলল, খন্দক হলো একদিনের এতেকাফ, তার থেকে 1 খন্দক দূরে সরে যাওয়ার অর্থ হলো আসমান এবং জমিনের মধ্যে যেতটুক দূরত্ব, জাহান্নাম তার থেকে এতটুক দূরে সরে যায়। এমনভাবে 3 খন্দক। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, সুবহানাল্লাহিল আযীম। তো ভাই মুসলমান, তো এতেকাফ কত বড় একটা গুরুত্বপূর্ণ বিষয়। এবার চিন্তা করেন যে আল্লাহ পাক রব্বুল আলামিন কত পছন্দ করে এতেকাফকারীকে। এই জন্য হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম উৎসাহ দিয়েছেন এতেকাফ করার জন্য। কারণ হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিজেও এতেকাফ করতেন এবং নবীজির স্ত্রীরাও এতেকাফ করতেন। হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে পরিচিত আছে যে হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এতেকাফ করতেন। প্রতি রমজান মাসে কোনো দিন এতেকাফ ছাড়ে নাই। এবং নবীজির এই নবীজির যে স্ত্রীগণ, তারাও ঘরের ভিতরে এতেকাফ করতেন। তো মহিলারা ঘরের ভিতরে, নিজের ঘরের কোনায় জায়গা করে এতেকাফ করতে পারে। আর প্রত্যেকটা মুসলমানের জন্য কর্তব্য এতেকাফ করার জন্য, যেন এতেকাফ করতে পারে। সেই তৌফিক যেন সবাইকে দান করে, আমাকে দান করে। আল্লাহর কাছে দোয়া করি সবার জন্য, সবাই আমার জন্য আল্লাহর কাছে দোয়া করবেন।